মায়ের রান্নাঘর অগোছালো দেখে একসময় অনেকেই অনেক কথা বলেছিল, সেই কথাগুলো আমি ভুলিনি। কিন্তু আজ আমি কোনো জবাব দিতে আসিনি। আজ আমি একটা স্বপ্ন পূরণের গল্প বলতে এসেছি। শেষমেশ ফেসবুক থেকে মায়ের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। সবাই যেখানে ডুপ্লেক্স বানাচ্ছে সেখানে আমার এই রান্নাঘর হয়তো খুব নগণ্য, কিন্তু আমার কাছে এর দাম অনেক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। হুক দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজ মনটা কতটা আনন্দে ভরা। এই আনন্দকে আরো স্পেশাল করতে মা আজ শীতের একটা স্পেশাল আয়োজন করলো, গরুর মাংস আর চিতই পিঠা। একদিকে মায়ের রান্নাঘরের কাজ চলছে, অন্যদিকে রান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। শুরুতেই মা চাল ঝেড়ে ভিজিয়ে রাখছেন। আজ ভিজিয়েছেন প্রায় 6 কেজির মতো আতপ চাল। বৃষ্টির সিজনে যেহেতু আমাদের বাড়িতে পানি জমে থাকে, তাই রান্নাঘরের সাইডটা ওয়াল করে দেওয়া হবে। সাথে থাকবে ছোট একটা বারান্দা, যেখানে দাঁড়িয়ে মা একটু বাতাস নিতে পারবেন। রান্নাঘরের কাজ যখন ধীরে ধীরে এগুচ্ছে, মা তখন গরুর মাংস ধুয়ে পরিষ্কার করছেন। আজ প্রায় 3 কেজি মাংস রান্না হবে। মায়ের কাজে আজ ছোট বোন পাশে আছে, মাকে সাহায্য করছে। এই দৃশ্যগুলো দেখলেই আমার মনটা আরো ভরে যায়। ঘন্টাখানেক পর ভেজানো চাল ছেঁকে পানি ঝরিয়ে উঠিয়ে রাখা হলো। ছোট বোন কতগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে কুচি কুচি করে দিচ্ছে, আর ছোট ভাই চালগুলো ভাঙিয়ে নিয়ে এলো। এরপর শুরু হলো মাংস রান্না। চুলায় হাঁড়ি বসিয়ে দিলেন তেল। তেল গরম হলে কুচি করা পেঁয়াজ নেড়ে চেড়ে পেঁয়াজ কষানো হচ্ছে। আমাদের বাড়িতে গরুর মাংসের চেয়ে আলু একটু বেশি পছন্দ, এটা আমাদের পারিবারিক ব্যাপার। পেঁয়াজের সাথে রসুন ভাজা হলো, তারপর একে একে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ। ঝালের জন্য মা মরিচ গুঁড়োতে পানি মিশিয়ে দিলেন। গরুর মাংসের জালটা কিন্তু মা সবসময় একটু বেশি দেন। এরপর হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য পানি দিয়ে আদা বাটা, জিরা বাটা আর গরম মশলায় মা জয়ফল, জয়ত্রীও বেটে নিয়েছিলেন। মশলা কষানো হলে মাংসগুলো হাঁড়িতে দেওয়া হলো। নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে কষাতে লাগলেন। গ্রামের ভাষায় আমরা একে বলি কুসমা করা। এই সময় কোনো পানি দেওয়া হয় না, মাংস নিজের পানিতে এমনিতেই কষে। এই কুসমা করা মাংসটাই আমার বাবার সবচেয়ে প্রিয়, তাই বাবার জন্য মা আলাদা করে এক বাটি তুলে রাখলেন। মাংস সেদ্ধ হলে টুকরো করা আলু দেওয়া হলো। আলুকে মাংসের সাথে ঢাকনা দিয়ে আবার কষাতে হবে। এই ফাঁকে মা চিতই পিঠার গোলা বানাতে শুরু করলেন। একটা হাঁড়িতে পরিমাণ মতো চালের গুঁড়া, লবণ আর হালকা গরম পানি দিয়ে তৈরি হলো পিঠার পেস্ট। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসও নেড়ে দেওয়া হচ্ছে। কষানো হলে মা দিলেন পরিমাণ মতো ঝোল। অন্য চুলায় তখন চিতই পিঠার জন্য নতুন ছাঁচ বসানো হলো। সন্ধ্যাও নেমে এলো। মা একটার পর একটা চিতই পিঠা বানাতে লাগলেন। শুরুতে 2-1টা ঠিকঠাক হয়নি, কিন্তু আস্তে আস্তে পিঠাগুলো সুন্দর করে ফুলে উঠলো। মাশাআল্লাহ, মায়ের মুখের হাসিটাই যেন এই পিঠার সবচেয়ে বড় পুরস্কার। গরুর মাংস আর চিতই পিঠা আমরা সবাই একসাথে বসে খুব আনন্দ করে খেলাম। এইটা শুধু একটা খাবার না, এটা ছিল মায়ের ভালোবাসা মেশানো একটা সন্ধ্যার আয়োজন। এই স্বাদ মুখে বলে বোঝানো যাবে না। আপনাদের কার কার গরুর মাংসের সাথে চিতই পিঠা পছন্দ কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন এই ছোট ছোট স্বপ্ন পূরণ করতে করতে একদিন যেন বড় স্বপ্নগুলোকেও ছুঁতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।